আমার আরো একটি শর্ট ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। রাখির দিন সকালবেলা প্রথমেই চলে গেছিলাম ঠাকুর ঘরে আমার গোপু ভাইয়ের কাছে। প্রতি বছর রাখির দিনটা শুরু হয় গোপালকে রাখি পরিয়েই, তো এবছরও তার অন্যথা হয়। প্রথমেই গোপালকে রাখি পরিয়ে তারপরে আমার ভাইদের ও দাদাদের রাখি পরাবো। আমার গোপু ভাই সেদিন কতটা খুশি হয়েছিল তোমরা তার মুখটা দেখলেই বুঝতে পারবে। এই গোপালের আগমন আমাদের বাড়িতে না খুব অদ্ভুত ভাবেই হয়েছিল। মা তারার কোলে কেউ এই গোপালটিকে দিয়ে গেছিল, তো সেখান থেকেই তিনি আমাদের বাড়ি এসেছেন। রাখি পরানোর শেষে এবার মিষ্টি মুখ করার পালা। আর এই সুন্দর চকলেটটি আমি নিয়েছি আমার এক বান্ধবীর থেকে। দেখো, সত্যিই যেন মনে হচ্ছে গোপাল চকলেটটা খাচ্ছে। আর গোপালের পাশে ছিল রাধিকা, তাকেও যদি একটু চকলেট না দেওয়া হয় তার কিন্তু ভারী রাগ হবে, তাই তাকেও একটু চকলেট খাইয়ে দিলাম। এরপর গপুকে আমি একটু আদর করে নিলাম। তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে চলে গেছিলাম দাদুর কাছে রাখি পরাতে, তারপর এক এক করে ভাইদের কাছে প্রণাম করে ভাই আমার কাছে আশীর্বাদ চেয়েছিল, তাই ওকে একটু ভালোভাবে আশীর্বাদ করে দিলাম। তারপর দিয়ে দিলাম গিফট। ইনি হলেন আমার গুরু ভাই, অর্থাৎ আমার বাবার কাছে দীক্ষিত, সেই অর্থে উনি কিন্তু আমার দাদা হন। ছোট থেকে কাকু বলে ডাকতাম, কিন্তু দীক্ষা নেওয়ার পর হয়ে গেল দাদা। অনেক সাধ্য সাধনা করার পর পেয়েছি ভাইয়ের দেখা। সেদিন সবার শেষে ভাই আমার কাছে রাখি পড়েছে। প্রতি বছর আমার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাও আমার ভাইকে রাখি পরায়, তো সেদিনও এসেছিল ভাইকে রাখি পরাতে। প্রিয়াঙ্কাকে যারা চেনো না তাদেরকে বলি, প্রিয়াঙ্কা হলো আমার বান্ধবী। আমার মেয়ের যেহেতু কোনো ভাই নেই সেহেতু সে দাদাদেরকে রাখি পরায়, অর্থাৎ ও কিন্তু রাখিটা নিয়ে শুধু এদিক ওদিকই করে যাচ্ছিল, কিন্তু পরাতে আর পারছিল না। রাখি পরানোর শেষে এবার দাদাইকে গিফট দেওয়ার পালা। দেখো, দাদাইকে বলছে ফোনটা আগে রাখো, তারপর গিফট দেব। সন্ধেবেলায় চলে এসেছিলাম শ্বশুর বাড়ি, তো সেখানে এসে দেওরকে রাখি পরালাম। দোকান থেকে বাড়ি ফেরার পরে আমার মেয়ে বসেছে এবার তার দুই দাদুকে রাখি পরাতে। রাখির দিনটা আমরা এভাবেই সেলিব্রেট করেছিলাম। তোমরা কে কিভাবে কাটিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।